সারদা দেবী ও বাগবাজারের পথের মানুষ এই ধারাবাহিক মাতৃ অনুধ্যানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রী মা সবার মা, তিনি ভিক্ষুকদেরও জননী, পাগলদেরও সমাবেশ দেখা যেত মাকে কেন্দ্র করে। আবার তিনি জেলেদেরও মা, ফেরিওয়ালাদেরও মা। স্বামী নির্লেপানন্দের স্মৃতিকথা থেকে মাতৃ স্নেহ ধন্য এক জেলেনির কথা আমরা জানতে পারি। উদ্বোধন বাড়ির পূর্ব দিকের গায়ে লাগানো প্রতিবেশিনী জেলে অমূল্যর মায়ের প্রতি মায়ের ছিল দারুণ করুণা। তার ঘরে গাই ছিল, দুধ বিক্রি করে কিছু আয় হতো। মায়ের বিরাট রন্ধনশালার আনাজের খোসাস্তূপ গোখাদ্যরূপে অমূল্যর মা পেত। তার জন্যে সেগুলি নির্দিষ্ট থাকত। পুরনো খবরের কাগজও সে রাশি রাশি পেত। তাই দিয়ে ঠোঙা তৈরি করে ওই বিধবার কিছুটা আয় হতো। এই যে অমূল্যর মা, সে জেলেনি, তার ঘরে একটা গরু ছিল, সে দুধ বিক্রি করত। আর মায়ের রন্ধনশালায় আনাজের যে খোসা তার জন্য রেখে দেওয়া হতো, সে গরুকে খাওয়াবে। খবরের কাগজ তার জন্যে রাখা থাকতো, সে ঠোঙা তৈরি করে কিছুটা আয় করবে। যার যা প্রাপ্য বিনা কুণ্ঠায় তাকে তাই দেওয়াই ছিল মায়ের শিক্ষা। কোনো কিছু অপচয় হতো না। দেবেন্দ্রনাথ বাবুর ডায়েরি থেকে আরও জানা যায়, সে সময় মায়ের বাড়ির রাস্তায় ফেরিওয়ালাদের আসার ধুম পড়ে গিয়েছিল। কেউ আসতো মাথায় ঝাঁকা ভর্তি মাটির পুতুল নিয়ে, কেউ আসতো নানা ধরনের আচারের ঝাঁকা নিয়ে, কেউ আসতো গামছার পুটুলি নিয়ে। হাওয়া মেঠাই বেচতে আসতো মেঠাইওয়ালা, বাঁক কাঁধে হিন্দুস্থানি খেটুয়া আসতো কাপড় কাচার জিনিস সাজি মাটি নিয়ে। ঘিওয়ালি ঘি বেচতে আসতো চ্যাঙারি মাথায় নিয়ে। ছোট টিনের বাক্সে নানা ধরনের কবিরাজি ঔষধ নিয়ে হাজির হতো ওষুধওয়ালা। সে হাঁক পাড়ত ব্যথার মলম, দাঁত হাজা চুলকানির মলম। পিঠে পশম পোশাকের থলি নিয়ে আসতো কাবুলিওয়ালারা। এছাড়া ছাতাওয়ালা হাঁক পাড়ত ছাতা সারাবেন। ধুনুরিরা দরজার কাছে এসে বলতো লেপ তোষক বালিশ করাবেন। আরও হরেক ব্যক্তি আসতো, ছুরি কাঁচির শান দিতে শানওয়ালা, শিল কাটাইয়ের মিস্ত্রি ডাক দিত শিল কাটাবেন ধ্বনিতে। মুচি আসতো জুতো সারাতে, কুলা ধামা নিয়ে হাজির হতো ডম্বউ। এরকম অসংখ্য ফেরিওয়ালা নিত্যই ঘুরে যেত মায়ের ঘরের সামনে দিয়ে। আমার অভিজ্ঞতায় দু একবার আমি চুরিওয়ালাকে ডেকে দিয়েছি মায়ের নির্দেশে। দাম দর করে রাধুর জন্যে মা চুরি কিনতে আসতেন গোলাপ মাও। ছাতাওয়ালাকে প্রায় ডাকা হতো ছাতা সারাবার জন্যে। একবার মায়ের ঘরের তোষকটাকে ধুনুরিদের দিয়ে তুলো পিঁচে নতুন করে তৈরি করা হয়েছিল। মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছিলেন দাঁড়িয়ে থেকে সেটা তদারকি করতে। জুতো সারানোর জন্যে জুতোওয়ালা মানে মুচি মাঝে মধ্যেই ডেকে ছেঁড়া জুতোর সদ্গতি করে যেত। আজ সব স্মৃতি মনে ভিড় করে আছে। এটি বলছেন দেবেন্দ্রনাথ বাবু, যিনি মায়ের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। কোনো ফেরিওয়ালারা যখন আসতো, তারা যখন ডাক দিত, তাদের ডাক পড়লে কাজের শেষে নিয়ম মাফিক পারিশ্রমিক তো তারা পেতই, তাদের যদি ডেকে নিয়ে আসা হতো। সেই সঙ্গে তার বাড়তি লাভ হতো হাত ভর্তি প্রসাদ ও মিঠাই। এটা যে মায়ের বাড়ি, শুধু পারিশ্রমিক পেয়েই তারা চলে যেত না, সঙ্গে নিয়ে যেত
হাত ভর্তি প্রসাদ ও মিঠাই এবং সেই সঙ্গে মায়ের অনন্ত ভালোবাসা। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।